হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো স্বাভাবিকভাবে এবারে আমরা সেট 1 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে সেট 2 নিউমেরিক্যালস নেই, শুধু সেট 1 এর নিউমেরিক্যালস রয়েছে। তো মোট লাস্ট এডিশন বইতে 16টা রয়েছে, তো আমি একে দুই ভাগ করছি। তো ডায়োড এবং অর্ধপরিবাহী সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 1 থেকে 9 অবধি সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব, এবং নেক্সট ভিডিওতে আমরা ট্রানজিস্টর সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 থেকে 16 সেগুলো আলোচনা করব। তো ক্যালকুলেশন পার্টটা তোমরাই করবে, আমি প্রসেসটা আলোচনা করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আলোচনা হয়ে যাবে। তো 1 থেকে 5 অবধি পুরোটাই অর্ধপরিবাহী নিউমেরিক্যালস রয়েছে। তো 1 থেকে 4 অবধি অনেকটাই একই রকম অঙ্ক, তো শুধু প্রসেসটা শিখলেই তোমরা ডেটাগুলো বসিয়ে নিতে পারবে। সবচেয়ে প্রথম অঙ্কতে দেখবে তোমাদের পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কোনটা হবে সেটা জিজ্ঞেস করেছে। তো সেটা জানতে গেলে সবচেয়ে প্রথমে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন এবং হোলের যে সংখ্যা ঘনত্ব সেই মানটা দেওয়া আছে। সেটা কত না 8 × 10⁻13 পার সেন্টিমিটার কিউব। তো এই মানটা দেওয়া রয়েছে। নেক্সট যে মানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পি এর মান অর্থাৎ হোলের ঘনত্ব, সেটা দেওয়া রয়েছে 4 × 10⁻12 পার সেন্টিমিটার কিউব। তো প্রথম প্রশ্নের উত্তর এখান থেকেই পাওয়া যাবে। বলছে পি টাইপ না এন টাইপ অর্ধপরিবাহী। তোমরা দুটো ভ্যালু দেখেই বুঝতে পারছো যে এন এর মান পি এর থেকে বেশি, তার মানে ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব কি বলতে পারো ইলেকট্রনের যে ঘনত্ব সেটা বেশি। তার মানে এই সেমিকন্ডাক্টরটা হবে এন টাইপ। এইখানে দেখো আমাদের প্রশ্নে যেহেতু পরিবাহীর কথা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা শুধু এন টাইপ অর্ধপরিবাহীটাই বলে দেবো, আর কিছু বলার দরকার নেই। কিন্তু সেকেন্ড পার্টটা যেটা রয়েছে সেটাতেই সলভ করতে হবে। সেখানে সচলতার মান দেখো দেওয়া রয়েছে, ইলেকট্রনের সচলতা এবং হোলের সচলতা। ইলেকট্রনের রয়েছে কত 24,000 সেন্টিমিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। তো এটা হচ্ছে ফার্স্ট যেটা দেওয়া রয়েছে। নেক্সট এটা রয়েছে হোলের, তো জানো হোলের কম হয় 200 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট পার সেকেন্ড ইনভার্স। তো এবারে প্রশ্ন দেখো জিজ্ঞেস করেছে যে উপাদানের রোধাঙ্ক নির্ণয় করো। তো আমি তোমাদের এমসিকিউর আগের ভিডিওতে যখন ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম এবং প্রথমের দিকে যখন চ্যাপ্টার শুরু করেছিলাম তখন আমরা একটা প্রমাণ করি, সেটা হচ্ছে পরিবাহীতাঙ্ক। তো পরিবাহীতাঙ্কের যে প্রমাণটা করেছিলাম আমরা, তো সেইখানে মনে করো দেখো ইলেকট্রনের যে ঘনত্ব আর তার সচলতা এবং হোলের অর্থাৎ পি মিউ এইচ এইটা। তো লক্ষ্য করে দেখো ই মানে ইলেকট্রনের আধান অর্থাৎ 1.6 10⁻−19 কুলম্ব। এ দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে প্রশ্নতে। এবার থাকছে মিউ ই মিউ এইচ, সেটাও দেওয়া রয়েছে। তাহলে মানগুলো যদি সব বসানো হয় তাহলে মান বসিয়ে আমরা সিগমা পাবো। কিন্তু জিজ্ঞেস করেছে কি সিগমা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক, প্রশ্নে কিন্তু তড়িৎ পরিবাহিতাঙ্ক চাওয়া হয়নি। প্রশ্নে চাওয়া হয়েছে আপেক্ষিক রোধ অর্থাৎ রোধাঙ্ক। তো রোধাঙ্ক সমান কি হয় 1/σ। আর যেহেতু আমরা পুরোটাই সিজিএস এ করা হচ্ছে ওই জন্য দেখবে উত্তরের এককও রয়েছে কিন্তু সিজিএস এ, অর্থাৎ এটা বেরোবে ওহম সেমি। তাহলে কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথমে মান বসিয়ে সিগমাটা বের করবে, সিগমার অনির্ণয় করবে অর্থাৎ রেসিপ্রোকাল করবে, তাহলে রো পেয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট নিউমেরিক্যাল। কোশ্চেন নাম্বার 2 একই রকমই প্রশ্ন, উষ্ণতা দেওয়া হয়েছে কিন্তু একই রকম বলতে এই রকম নয়, অর্ধপরিবাহী অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 2 তে উষ্ণতা দেওয়া রয়েছে, সেটা অবশ্য ক্যালকুলেশনে কোনো কাজে লাগবে না। এখানে দেখবে ইলেকট্রন ও হোলের গাঢ়ত্ব উভয়েরই একই মান, সেটা কত না সেটাই হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তো 1.5 × 10⁻16 পার মিটার কিউব। এটা কিন্তু এসআই তে রয়েছে, তাহলে উত্তরটা এসআই তেই বেরোবে।
এবার বলা হচ্ছে ইন্ডিয়াম মৌল দিয়ে ডোপিং করার ফলে হোলের গাঢ়ত্ব হয়েছে কত? হোলের বলেছে, তাহলে আমরা পি ধরবো। ভ্যালুটা দেওয়া রয়েছে 4.5 10 to the power 22 per meter cube। 4.5 10 to the power 22 per meter cube। জিজ্ঞেস করা হয়েছে ইলেকট্রনের গাঢ়ত্ব কত, অর্থাৎ n সমান কত। তো তোমরা ভর ক্রিয়ার সূত্র অর্থাৎ ল অফ মাস অ্যাকশন আলোচনা হয়েছিল থিওরি পড়ানোর সময়, তো সেইখানে মনে করে দেখো আমরা এইটা পড়েছিলাম। লক্ষ্য করে দেখো n এর মান রয়েছে, p এর মান রয়েছে, তাহলে এখান থেকে ইজিলি মানটা বসাবে, যত বেরোবে তত প্রতি ঘনমিটার হবে উত্তর। তো এটা করবে তোমরা। কোশ্চেন নাম্বার 3 অনেকটাই কোশ্চেন নাম্বার 1 এর মতো। তো এইখানে দেখো কি তথ্য দেওয়া রয়েছে, ইলেকট্রনের গাঢ়ত্ব রয়েছে, হোলের গাঢ়ত্ব রয়েছে, পি টাইপ এবং এন টাইপ সেটা আবার জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা আগে করে নেব 4 into 10 to the power 12 per সেন্টিমিটার কিউব, আর হোলের ক্ষেত্রে 7 into 10 to the power 30 প্রতি ঘন সেন্টিমিটার। নেক্সট কি দিয়েছে, জিজ্ঞেস করেছে পি টাইপ না এন টাইপ। লক্ষ্য করে দেখো পি এর মান বেশি এন এর থেকে, তাই এটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। নেক্সট কি জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করেছে উপাদানের পরিবাহিতাঙ্ক কত। তো এইটা আমাদের ব্যবস্থা করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো ইলেকট্রনের সচলতা, তার মান দেওয়া রয়েছে 22,000 সেমি স্কয়ার পার ভোল্ট পার সেকেন্ড, যা দেখতে পাচ্ছি সিজিএস এককেই রয়েছে। আর হোলের রয়েছে 150, এই ভ্যালুটা দেওয়া হয়েছে। তো এই অবস্থাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জিজ্ঞেস করেছি কি না সিগমার ভ্যালু কত হবে, কিন্তু লক্ষ্য করে দেখবে আমরা যদি গতানুগতিক মান বসাই এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলায় যদি আমরা মান বসাই n mu e p mu h, কারণ h লেখা ভালো বল যেহেতু। তো লক্ষ্য করে দেখো e আমরা জানি ইলেকট্রনের যেটা আধান 1.6 10 to the power -19 কুলম্ব। তো n রয়েছে আমরা দেখতে পাচ্ছি, p ও রয়েছে ডেটা দেওয়া রয়েছে, mu e এবং mu h এর মান রয়েছে। তো এখান থেকে সিগমাটা পেয়ে যাব, কিন্তু যে সিগমাটা পাবো সেটা আমরা কোন এককে পাচ্ছি না, সেই যে এককটা রয়েছে তোমাদের এখানে দেখবে ভ্যালুটা রয়েছে, উত্তর রয়েছে দেখো মো পার মিটারে রয়েছে, কিন্তু আমরা এই যে মানগুলো রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটুর জন্য ভুল হয়ে যাবে। কিন্তু এই মানগুলো বসালে দেখো সেমি স্কয়ার ঘন সেমি রয়েছে, তাহলে সেমি আসবে পার সেন্টিমিটার। তোমাদের কাজ করতে হবে এই মো পার সেন্টিমিটার থেকে মো তো সেমি থাকছে, ওই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিলেই আমরা সেখানে দেখতে পাবো কি না উত্তরটা যেটা রয়েছে সেটা কিন্তু মিলে যাবে। তো এটা তোমাদের দায়িত্ব থাকলো শুধুমাত্র ভ্যালু বসিয়ে এটাতে বের করা, সেখান থেকে পার সেন্টিমিটার থেকে পার মিটার করা। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনের গাঢ়ত্ব অর্থাৎ ইলেকট্রনের কনসেন্ট্রেশন, হোলের কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে, আর এই যে ভ্যালুটা রয়েছে তো তোমরা এখানে লক্ষ্য করে দেখবে একই রকমই ব্যাপার, আবার আগের মতোই রয়েছে। এই ক্ষেত্রে অর্ধপরিবাহী উপাদানের পরিবাহিতাঙ্ক জিজ্ঞেস করেছে। তো এটা করার সময় একই, আমি আবার বলছি সেম ফর্মুলা, আমি ওই জন্য আর করছি না, সেম ফর্মুলা। ইলেকট্রনের আধান জানো, n এর মান দেওয়া আছে দেখো, আবার লক্ষ্য করে দেখো তোমাদের p এর মানও দেওয়া রয়েছে অঙ্কে, যেটা ভ্যালু রয়েছে কত 8 × 10 to the power 13। জিজ্ঞেস করে মিউ ই এবং মিউ এইচ এরও মান রয়েছে, ঠিক আছে? তাহলে মিউ এইচ এরও মান রয়েছে, এই দুটো মান বসাতে হবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা কি লক্ষ্য করে দেখো n এবং p এর ভ্যালু, এই n এবং p এর ভ্যালু প্রতি ঘন সেন্টিমিটার যেটা হয় আর কি,
না সিজিএস একক, যেটা সিজিএস এককে রয়েছে। আর মিউ ই এবং মিউ এইচ এর এককটা একটু লক্ষ্য করে দেখো, আমার এখন চোখে পড়লো 2.3 ভোল্ট ইনভার্স, আর তার সঙ্গে যেটা রয়েছে মিটার স্কয়ার, যেটা আগের গুলোতে লক্ষ্য করে দেখো সেমি স্কয়ার থাকতো, আর এইটাতে রয়েছে 0.01 এইখানে সেন্টিমিটার স্কয়ার। তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা আমি বলি এই ক্ষেত্রে, মিউ ই এবং মিউ এইচ এটা এসআই তে রয়েছে ভ্যালু, সরি এটা মিটার স্কয়ারে রয়েছে, আর এটা হচ্ছে ভ্যালুগুলো সিজিএস এ রয়েছে। যখন মান বসাবে এই মিটার স্কয়ারকে সেমি স্কয়ার করে নিতে হবে, অর্থাৎ যে মানটা রয়েছে তার সঙ্গে 100 স্কয়ার কিন্তু গুণ করে বসাবে, না হলে কিন্তু উত্তর আসবে না আর অঙ্কটা ভুল হয়ে যাবে। সে ফাইনাল পরীক্ষাতে থাকলেও এইভাবেই করতে হবে, একক একই রাখতে হবে, সেই ফান্ডামেন্টাল নিয়ম আমরা স্কুল লেভেলের একদম সেই ভৌত বিজ্ঞানের অঙ্ক যখন তোমরা 7-8 থেকে পড়া শুরু করো তখন একই কথাই থাকতো, সবগুলো কিন্তু একই একক পদ্ধতিতে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। এটা এসআই একক হয়ে যাচ্ছে, এটা সিজিএস একক হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও সিজিএস এককে রূপান্তরিত করে নিতে হবে। এবার তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার এইখানে সিজিএস এককে করে নিচ্ছি কিন্তু উত্তর তো রয়েছে এসআই এককে, তো কোনো অসুবিধা নেই। তোমরা যখনই মানটা বসাবে তখন আসবে কিসে, না মো পার সেন্টিমিটার। এই যে মো পার সেন্টিমিটার যখনই চলে আসবে উত্তরটা, তারপরে পার সেন্টিমিটার থেকে পার মিটার করা অনেকটাই সহজ হয়ে যাবে। কিংবা যদি ওটা না করতে চাও, এই যে n এর মান আর p এর মান যেটা রয়েছে, এই n এর আর p এর মান ঘন সেমি থেকে ঘন মিটার তাহলে করতে হবে। তো চয়েস ইজ ইয়োর্স, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। আমার তো মনে হয় এমনি মো পার সেমি করলে সেখান থেকে মো পার মিটার কনভার্ট করে দিলেন, তোমাদের ইচ্ছা। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ দেখো এডিডি থেকে প্রশ্ন রয়েছে, গামার ভ্যালু দেওয়া রয়েছে, আর হোল ইলেকট্রন যুগ্ম সৃষ্টির জন্য ন্যূনতম শক্তির মান নির্ণয় করতে বলেছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো 1 মার্কসে। তো 590 ন্যানোমিটার, তো এই যে 590 ন্যানোমিটার লেখা রয়েছে একটা গামা ইকুয়ালস টু, তার মানে কি ওটা গামা মানে কিন্তু ওটা গামা মানে এখানে ল্যামডা, কিন্তু মানে বলতে চাইছি 590 ন্যানোমিটার মানে কি, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের মান, মানে গামা বলে কোনো নির্দিষ্ট কিছু নেই। গামা মানে এখানে সেটা জাস্ট বোঝাচ্ছে যে 590 × 10⁻⁹ মিটার, মানে গামা মানে এখানে একটা ফোটনকে বোঝাচ্ছে, সোজা কথা। অনেকে এটা ভাবছে এটা তরঙ্গদৈর্ঘ্য নয়, এটা তরঙ্গদৈর্ঘ্যেরই মান কিন্তু। এবার জিজ্ঞেস করেছে ন্যূনতম কত শক্তির প্রয়োজন, কিন্তু শক্তিটা জুলে বের করলে হবে না, এসআই একক জুল অবশ্যই, কিন্তু শক্তিটা তোমাদের বের করতে হবে ইলেকট্রন ভোল্ট এককে, অলওয়েজই বের করতে হবে, অন্তত এই চ্যাপ্টারে অঙ্কের ক্ষেত্রে তো অবশ্যই। তাহলে E কত হয়, h নিউ হয়, তাহলে E যদি h নিউ হয় তাহলে নিউ কত, c বাই ল্যামডা, তাহলে E হচ্ছে hc বাই ল্যামডা। তাহলে এখান থেকে তোমরা কি করবে, ল্যামডা সমান তাহলে কত, ল্যামডারও প্রয়োজন নেই কারণ ল্যামডার মান তো দেওয়াই রয়েছে। তো লক্ষ্য করে দেখো E টা বের করতে হবে, তোমরা কি করবে এখানে, তোমরা h এর মান জানো, অর্থাৎ প্ল্যাঙ্ক ধ্রুবকের মান, তার সঙ্গে শূন্য মাধ্যমে আলোর বেগ সেটা গুণ হলো, এবার ল্যামডা হচ্ছে 590 × 10⁻⁹ মিটার। তাহলে মান বসালে যেটা আসবে সেটা হচ্ছে জুল এককে আসছে, কিন্তু আমাদের বের করতে হয় ইলেকট্রন ভোল্ট এককে। তাই বলবো যে মানটা বের হবে তাকে আবার ইলেকট্রন ভোল্টে রূপান্তরিত করার জন্য 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করবে। তো যা বেরোবে ভাগ করে তত ইজি হবে आंसर। তো তোমাদের যা রয়েছে বইতে তোমরা দেখবে সেই উত্তর কিংবা তার জায়গায় একদমই কাছাকাছি মান নিশ্চিত পাবে তোমরা। তো এটা করবে তোমরা, পদ্ধতি সে একই থাকছে। নেক্সট যে প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে আমরা ডায়োড থেকে প্রশ্ন আলোচনা করব। তো সবচেয়ে প্রথমেই রয়েছে যে প্রশ্নটা সেটা হচ্ছে জেনার ডায়োড থেকে প্রশ্নটা রয়েছে। তো আমরা জেনার ডায়োডের প্রশ্নটাই আগে আলোচনা করে নেব। এইখানে যেটা বলেছে একটা 10 ভোল্ট মানের একটা অনিয়ন্ত্রিত একটা ভোল্টেজ রয়েছে, তো সেই ভোল্টেজকে তার একটা রেটিং রয়েছে, সেই রেটিং অর্থাৎ জেনার ডায়োডের রেটিং, যে জেনার ডায়োডটা ব্যবহার করা হয়েছে। তাহলে প্রশ্নে বলা রয়েছে সেই জেনার ডায়োডের উপর যেটা লেখা রয়েছে 4.7 ভোল্ট মাইনাস 1 ওয়াট, এই ভ্যালুটা লেখা রয়েছে। তো 4.7 ভোল্ট মাইনাস 1 ওয়াট মানে কি, না এটা মাইনাস অ্যাকচুয়ালি নয়, এটা এরকম কেন থাকে না, এটা হাইফেনই দেওয়া থাকে 4.7 ভোল্ট 1 ওয়াট, অর্থাৎ এটা হচ্ছে রেটিং অত ভোল্ট আর এটা অত ওয়াটেজ।
তার মানে কতটা অপচয় করবে ক্ষমতা সেই জেনারেল ডায়োডটি, সেইটা থিওরিতে আমরা পড়েছি। আর এই হচ্ছে তার জেনারেল বৈকল্য ভোল্টেজ। তার মানে এটা V এর মান, এটা P এর মান। তাহলে আমরা জানি P সমান VI। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সর্বোচ্চ যে পরিমাণে প্রবাহ মাত্রা যেতে পারে সেটা হচ্ছে P বাই V। V মানে হচ্ছে VZ অর্থাৎ জেনারেল ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে 1/4.7। তো এইটা ভাগ করার পর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে, এটা একটু ডিফারেন্ট টাইপের, ওই জন্য আমি বলে দিচ্ছি 0.212 অ্যাম্পিয়ার। তো এখানে যে জেনারেল ডায়োডটা থাকছে, এখানে তো বুঝতেই পারছো একটা সাপ্লাই ভোল্টেজ থাকছে, যেটা আমাকে বলা হচ্ছে কত না 10 ভোল্টের অনিয়ন্ত্রিত সাপ্লাই ভোল্টেজ একটা থাকছে। তো স্বাভাবিকভাবে প্রশ্নে জিজ্ঞেস করেছে নিরাপদ প্রবাহের জন্য বর্তনীতে ন্যূনতম কত রোধ যুক্ত করতে হবে। তাহলে এখানে একটা রোধ যুক্ত করলাম, তার নাম কি দিলাম না RS। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাবে I। এইবার এখানে একটা আমরা জেনারেল ডায়োড যুক্ত করলাম, তাহলে জেনারেল ডায়োড যুক্ত করলাম। তাহলে এর আকরসে যে ভোল্টেজ সেটা তো বুঝতেই পারছো, সেটা হচ্ছে VZ এর মান, যেটা রয়েছে 4.7 ভোল্ট। তাহলে এখানে যদি আমরা কারশফের সূত্র প্রয়োগ করি কিংবা নরমাল ওহমের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে বুঝতেই পারছো সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 10 আর এটা হচ্ছে কত 4.7 আর এটা হচ্ছে I ইনটু RS। তো প্রশ্নে বলা রয়েছে একটা নিরাপদ প্রবাহ মাত্রার কথা বলা রয়েছে আর তার জন্য কত রোধ লাগানো হবে। তাহলে I এর মান তো আমরা বের করে নিয়েছি, সেই I টাই হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা, এর বেশি দেওয়া যাবে না। তাহলে RS সমান দাঁড়াচ্ছে যেটা 10 - 4.7 বাই I max। তাহলে এই I max এর যে মানটা সেটা আমাদের কাছে রয়েছে 0.212। তো এখান থেকে ভাগ করে যে মানটা পেয়েছি সেটাই বলছি, অ্যাপ্রক্সিমেটলি প্রায় দশমিকে, যেহেতু সেটা 25 ওহমই ধরা হলো। তো উত্তরও দেখো তোমাদের 25 ওহমের কাছাকাছি মান, ওই জন্য 25 ওহমই লেখা রয়েছে। তো নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রশ্ন রয়েছে। তো এটাও অনেকেরই বুঝতে প্রবলেম হয়, যেটা নরমাল একটা ডায়োডের গ্রাফ রয়েছে। তোমরা দেখো সেই নরমাল যে ডায়োডের গ্রাফ রয়েছে সেই গ্রাফটা আগে আমাদেরকে অঙ্কন করে নিতে হবে। তো এই গ্রাফটায় কেমন রয়েছে গ্রাফটা, তো গ্রাফটা আগে আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তাহলে গ্রাফটা আগে এঁকে নিই, তাহলে অঙ্কটা বোঝাতে সুবিধা হবে। তাহলে গ্রাফটা যে ভ্যালু রয়েছে সেটা আমাদের ক্লিয়ার করে নিতে হবে। এইবারে আর ভ্যালুস গুলো দেখে নিতে হবে আমাদের। এইটা রয়েছে কত 1 মাইক্রো অ্যাম্পিয়ার, রিভার্স যে কারেন্টটা রয়েছে, অরিজিন রয়েছে আর এদিকে মিলি অ্যাম্পিয়ারে, আর এদিকে আমাদের বিভব রয়েছে ভোল্ট এককে। আর এখানে যে ভ্যালুগুলো রয়েছে, যে এখানে দেখবে দুটো যে লম্বা ড্র করা হয়েছে, তো সেটা আগে আমাদেরকে ড্র করে নিতে হবে। তো এই ভ্যালুটা কত রয়েছে 10, 20 আর মাঝের একটা ভ্যালু রয়েছে সেটা হচ্ছে কত 15 ভোল্ট আর এদিকে একটা ভ্যালু রয়েছে যেটা দেওয়া রয়েছে প্রশ্নে 10 ভোল্ট। আর বিন্দুগুলো যে বিন্দুগুলো রয়েছে, তো এদের আমরা নিজের মতো একটা নামকরণ করে নিতে পারি, সাপোজ A B C। তো যেরকম আমরা এখানে দেখতেও পাচ্ছি, এখানে যা যা রয়েছে তিনটে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, তো সেটাই থাকছে। আর এই বিন্দুগুলো ছাড়া এখানে একটা ছোট্ট যে ত্রিভুজ দেখতে পাচ্ছ স্পর্শক টানলে যেটা আসতো, তো সেটাও রাখলাম, তার নাম দিলাম B। তো এবার জিজ্ঞেস করেছে দেখো সিলিকন ডায়োডের এই বৈশিষ্ট্য রেখাচিত্র দেখানো হয়েছে। তো ডায়োডের রোধ নির্ণয় করতে হবে যখন ID সমান 15 মিলি অ্যাম্পিয়ার। তো ID সমান 15 মিলি, তার আগে প্রশ্নে দেখো এর মানও দেওয়া রয়েছে, সেটা আমাদের লেখা হয়নি, সেটা হচ্ছে 0.5 ভোল্ট আর এটা রয়েছে 0.8 ভোল্ট, এটাও রয়েছে। তো এইবারে এই যে ভ্যালুগুলো, আচ্ছা সরি আমি এখানে ভোল্ট লিখে দিয়েছি কিন্তু এখানে তো কারেন্ট ছিল অক্ষ বরাবর, সরি। তো 10 মিলি অ্যাম্পিয়ার, 15 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এদিকে ভোল্টেজের অক্ষটা এদিকে রয়েছে। তো এবার জিজ্ঞেস করেছে যে ID 15 মিলি অ্যাম্পিয়ারে কত হবে।
VD ইকুয়ালস টু মাইনাস 10 ভোল্টে কত হবে। তাহলে ডায়োডের আমরা রোধ বের করব। তো সাপোজ আমি প্রথম ক্ষেত্রে যদি বলি ডায়োডের রোধ যদি আমি RD ধরি, তো রোধ কি হয় V/I হয়। তো এই ক্ষেত্রে যদি আমি V এর কথা বলি, তো V এর পরিবর্তনটা এখানে বলতে পারি আমি ডেল V বাই ডেল I। তো ডেল V আমরা এখানে কত পাচ্ছি না, ডেল V মানে আমি এখানে বলতে পারি এই পরিবর্তনটা, তাহলে সেটা হচ্ছে AD। আর ডেল্টা I যে পরিবর্তনের কথা যদি আমরা বলি, তো বুঝতেই পারছো আমাদের তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে সেখানেও কিন্তু এই বিন্দু দুটো ছিল যেটার নাম আমরা CD দিয়েছি। তাহলে কত হবে AD/CD, কেন এটাই হচ্ছে কারেন্টের পরিবর্তন আর এটা হচ্ছে ভোল্টেজের পরিবর্তন। তাহলে এই যে AD/CD তার মান আমরা দেখতে পাচ্ছি এখানে কত না 0.8 মাইনাস 0.5 আর এদিকে হচ্ছে 20 মাইনাস 10। তো এটা যখনই ডিভাইড করা হচ্ছে, ডিভাইড করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 30 ওহম। তাহলে দেখো সবচেয়ে প্রথম যে উত্তরটা রয়েছে সেটা এই ক্ষেত্রে যেটা আমরা ভ্যালুটা যেটা পেয়েছি সেটা কত না, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা থাকছে, কিন্তু তোমাদের বইতে দেখতে পাচ্ছি 10 ওহম রয়েছে উত্তর। তাহলে আমরা একটু মিলিয়ে নেবো যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে। তো সেইটা তোমরা দেখো লক্ষ্য করে, PQ ছিল 0.3 আর QR হচ্ছে 10, কিন্তু আমাদের এখানে ভ্যালু আমরা যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 0.3/10 হয়ে যাচ্ছে। তাহলে 0.3/10 হয়ে যাওয়া মানে তো ভ্যালু আমরা একদমই মিলি অ্যাম্পিয়ারে ছিল অবশ্য। তো মিলি অ্যাম্পিয়ারে যদি হয়ে থাকে তো ডেল্টা I এদিকে দাঁড়াচ্ছে কত, উপরে একটা মিলি অ্যাম্পিয়ারে ছিল, আমি একটু বড় করে লিখে দিই এখানে, মিলি অ্যাম্পিয়ারে ছিল। সো 0.3/10 ইনটু 10 মাইনাস 10 টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে কত আসছে 0.3/10 টু দি পাওয়ার -2, অর্থাৎ 0.3 এর সঙ্গে 100 গুণ হচ্ছে, তাহলে 30 ওহম। উত্তর কিন্তু ম্যাচ করছে না, আমাদের ক্যালকুলেশন অনুসারে কিন্তু উত্তর 30 ওহমই কিন্তু আসছে। তো তোমরা এবার মিলিয়ে দেবে, আমাদের একটা মিস হয়েছিল, একটা ভুল হয়েছিল, এটা মিলি অ্যাম্পিয়ারে ছিল, আমি এটা অ্যাম্পিয়ারে বসিয়ে দিয়েছিলাম, তাই দেখো একটা 10 টু দি পাওয়ার -3 মিস হয়ে গেছিল। তো এটা মিলি অ্যাম্পিয়ারটা খেয়াল রাখবে, যখন এই দিকটা বসাবে তখন মাইক্রো অ্যাম্পিয়ার আবার আছে, তাহলে 10 টু দি পাওয়ার -6 এর কথাটাও মাথায় রাখতে হবে। এবারে যেটা আমরা সেকেন্ড পার্টে যেটা বলা হয়েছে যে VD ইকুয়ালস টু -10 ভোল্টের সময় রোধ কত হবে, আর সেকেন্ড পার্টটা নরমাল যেভাবে আমরা বলবো, তাহলে VD/ID যদি আমরা বলি, তো সেই ক্ষেত্রে দেখো VD এর মান ঋণাত্মক দিকে রয়েছে অর্থাৎ -10 লিখবো, আর ID ও ঋণাত্মক দিকে রয়েছে তাহলে মাইক্রো অ্যাম্পিয়ারে রয়েছে, তো এই ভ্যালুটা আসছে। তো এই ভ্যালুটা যখন আমরা উপরে নিয়ে যাচ্ছি, আর মাইনাসই বলবো কারণ রিভার্সের দিকে কারেন্টটা রয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 10 টু দি পাওয়ার মাইনাস উপরে যাচ্ছে, তাহলে প্লাস হবে, তাহলে 10 টু দি পাওয়ার 7 ওহম। তো তোমরা এইটা দেখো, এটা কিন্তু উত্তর মিলছে, 10 টু দি পাওয়ার 7 ওহম বইতে লেখা আছে এইভাবে, তো একই ব্যাপার 1.0 ইনটু 10 টু দি পাওয়ার 7 ওহম, মানে গুণিতক আকারে লেখা আছে, ওই জন্য উত্তরটা এরকম। কিন্তু প্রথম উত্তরটা তোমরা আবার একবার ক্যালকুলেশন মিলিয়ে দেখবে, তো উত্তর 10 ওহম রয়েছে, আমাদের কিন্তু 30 এসছে, তোমরা তবু একবার ভেরিফাই করে নেবে। কিন্তু একটা কথা এখানে বলে রাখি, আমরা যে মানটা বের করছি আর কি, একটা জিনিস হতে পারে যার জন্য উত্তরটা হয়তো আমাদের একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা এডিটা বের করলাম, আবার এখানে লক্ষ্য করে দেখো এখানে রয়েছে কি না সি থেকে ডি আমরা নিচ্ছি, তার মানে কি আমরা এই 15 মিলি অ্যাম্পিয়ারের সাপেক্ষে নিচ্ছি, উপরে 5 এখানে 5। তো এখানে ফার্স্ট পার্টে কিন্তু বলা ছিল 15 মিলি অ্যাম্পিয়ারের জন্য, তো 15 মিলি অ্যাম্পিয়ারের জন্য কিন্তু যদি এমনিও করা হয় তাহলেও কিন্তু উত্তর সেরকম আসছে না। যাই হোক, তোমরা এটাই করো আপাতত, যদি কিছু সমস্যা হয় আমি নেক্সট ভিডিওতে তখন বলে দেবো, আমি একবার মিলিয়ে দেখে নেবো তাহলে। আচ্ছা, নেক্সট যেটা করবো আমরা, লাস্ট যে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এবং 9, সেটা আমরা একটু দেখবো। তো 8 এবং 9 এর প্রশ্নতে
প্রথমে 8 আলোচনা করে নেব, 9টা একটু বড় রয়েছে। 8 দাগে প্রশ্ন দেখবে শক্তিপটির পার্থক্য দেওয়া রয়েছে, ল্যামডার মান জিজ্ঞেস করেছে। এই টাইপের প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো শক্তিপটির যে পার্থক্য সেটা রয়েছে, এটা ব্যান্ড গ্যাপ এনার্জি, সেটা হচ্ছে 1.9 ইজি। তাহলে ইডি কে জুলে রূপান্তরিত করে নিতে হবে। এবারে ইজি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে না এসসি বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডাটা তোমরা বের করে নেবে বসিয়ে। তাহলে ল্যামডাটা নিশ্চয়ই মিটারে বের হবে, সেই মিটারটাকে তোমরা ন্যানোমিটার কিংবা অ্যামস্ট্রং এ করে নেবে। আমাদের এখানে যেহেতু ন্যানোমিটার রয়েছে তাই অ্যামস্ট্রং এ করতে হবে না। এবার আমরা কোশ্চেন নাম্বার 9 এ যাব, কারণ হচ্ছে কোশ্চেন নাম্বার 9টা যথেষ্ট বড় রয়েছে। আর কোশ্চেন নাম্বার 9 এ আরেকটাও যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সেখানে একটা বর্তনী রয়েছে, সেখানে 4টা পার্টে প্রশ্ন রয়েছে। কিন্তু তো 4টা পার্টে প্রশ্ন থাকার জন্য আমরা সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করব, সবচেয়ে প্রথমে দেখবে একটা রোধক রয়েছে, রোধকের সঙ্গে একটা ডায়োড রয়েছে, আর এখানে একটা সাপ্লাই ভোল্টেজ রয়েছে অর্থাৎ সাপ্লাই সোর্স রয়েছে। আর সেই সাপ্লাইটা কিন্তু আবার ভ্যারিয়েবল কিংবা পরিবর্তিত উৎস রয়েছে, আর সেখানে লেখা রয়েছে কত ভি বি। আর এর অ্যাক্রসের ভোল্টেজ ডায়োডে সেটা 0.7 ভোল্ট। আর এটাকে বলা হচ্ছে নি পয়েন্ট, কিংবা নি পয়েন্ট মানে হচ্ছে কি না যে বিন্দুতে যদি আমরা গ্রাফটাও বলি একটা নির্দিষ্ট ভোল্টেজের পর প্রবাহমাত্রা চালু হয়, তো সেই ভোল্টেজটাই হচ্ছে নি ভোল্টেজ আর কি। তো সেটাই হচ্ছে 0.7। আর কি রয়েছে না বলা রয়েছে যে দুই প্রান্তের বিভব প্রবাহের উপর নির্ভর করে না, আর ন্যূনতম যেটা রয়েছে 1 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আই মিনিমাম যেটা আর কি সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। আর এর ভ্যালু বলা নেই, আর যেটা আই মিনিমামের কথা বললাম সেটা এটাই। এবারে যেহেতু 4টা পার্টে প্রশ্ন রয়েছে, আমাদের এক একটা পার্ট করেই করতে হবে। প্রথমে বলা রয়েছে ভিবির মান যদি 5 ভোল্ট হয় তাহলে নি পয়েন্টের উপর বিভব পার্থক্য রাখার জন্য আর এর সর্বোচ্চ মান কি হবে। যদি আমরা এই ক্ষেত্রে যেহেতু এটা ভিবির মান তারা বলছে 5 ভোল্ট প্রশ্নে, তো যদি আমরা কারশফের দ্বিতীয় সূত্রও লাগাই কিংবা নরমাল যদি ওহমের সূত্রও লাগাই, সাপ্লাই 5 ভোল্ট আর এখানে কত। কিন্তু দেখো এই ক্ষেত্রে যেটা প্রশ্নে যেটা রয়েছে, যেহেতু প্রবাহ মাত্রাটা বলাই রয়েছে 1 মিলি অ্যাম্পিয়ারের কথা বলা রয়েছে, তো সেটা আমরা বসিয়ে দিতে পারি সরাসরি প্লাস এই ভোল্টেজটা। তাহলে আই মিনিমামের মানটা কত, তাহলে এই সমীকরণ থেকে ইজিলি আমরা আর বের করে নিতে পারবো 5 মাইনাস 0.7, তাহলে 4.3। আর এখান থেকে দেখো উপর একটা যাচ্ছে 10 টু দি পাওয়ার 3। তো প্রথম প্রশ্নের উত্তর দেখো তারা দিয়েছে কিলো ওহমে, তাই দেখো 4.3 কিলো ওহম হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নতে বলেছে দেখো ভিবির মান 5 ভোল্ট, বর্তনীর মধ্যে 5 মিলি অ্যাম্পিয়ার যদি প্রবাহ মাত্রা পেতে হয়, তাহলে একই রকমই হবে, শুধু আই মিনিমামের জায়গায় হবে 5 মিলি অ্যাম্পিয়ার আর 0.7। তাহলে এখান থেকে আবার বের করবে, তো স্বাভাবিকভাবে আর আলাদা হবে কারণ প্রবাহ মাত্রা পরিবর্তন হয়েছে। তো এখান থেকে আটটা বের করে নেবে। তো এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয়টা একটু ঝামেলা আছে, কারণ হচ্ছে এখানে ভিবির মান 6 ভোল্ট বলেছে, বর্তনী প্রবাহ মাত্রা আবার 5 মিলি অ্যাম্পিয়ার বলেছে। তাহলে আর রোধ এবং ডায়োডের মধ্যে ডায়োডে অপচয় ক্ষমতার মান নির্ণয় করতে বলেছে। এবার অপচয় ক্ষমতার মান নির্ণয় করা মানে কি, রোধকের মধ্যে যদি অপচয় ক্ষমতা বলি পিআর ধরি, তাহলে সেটা কি হবে না জুলে সূত্র তোমরা পড়েছিলে ক্লাস 10 এ, আর 12 এ পড়েছো তড়িৎ প্রবাহ তাপীয় ফলে সেটাও দাঁড়াবে। আর ডায়োডের মধ্যে কত হবে, যদি ডি ফর ডায়োড লিখি তাহলে নরমাল যেটা হয় ভোল্টেজ ইনটু কারেন্ট সেটা হবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি এখানে আর এর মান কিন্তু কোথাও বলা নেই। তো আর এর মান বলা নেই, তাহলে আমরা এরকমই সমীকরণ ইউজ করতে পারি। 6 ভোল্ট যেহেতু ভিবির মান বলা রয়েছে, আর 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের কথা বলা রয়েছে, আর এটা হচ্ছে 0.7, এইখান থেকে আর বের করে নেব। তো আমি বের করে রেখেছি আর এর মান যে ভ্যালুটা আসছে, তো সেই ভ্যালুটা মানটা আমরা এখানে লিখবো, সেটা হচ্ছে 1060 ওহম এইখান থেকে। তো এরপরে তোমরা সহজেই বের করে নিতে পারবে PR ইকুয়ালস টু হচ্ছে I স্কয়ার R, আর এর মান পেয়ে গেছো। আর I স্কয়ার এই ক্ষেত্রে তো প্রশ্নে বলেই দিয়েছে যে 5 মিলি অ্যাম্পিয়ারের কথা বলেই দিয়েছে,
তাহলে 5 মিলি অ্যাম্পিয়ারের কথা বলা মানে কি আমাদের কোনো বের করতে কোনো অসুবিধাই নেই, শুধুমাত্র আমরা কি করব, এটা করব ইনটু, তাহলে যা বের হবে এসআই হবে, আর পিডি কি হবে ভি ইনটু আই। তাহলে আচ্ছা এটা একটা কথা বলি, এখানে বলেছে ডায়োডের অ্যাক্রসে কত হবে, তাহলে ভোল্টেজটা তো 6 বসানো যাবে না, কারণ ডায়োডের অ্যাক্রসে অপোজিটের কথা বলেছে, তাহলে নি ভোল্টেজটা বসবে। তো নি ভোল্টেজের মান কত, 0.7, আমি ভি কে নাম করে দিই, কে ফর নি, তাহলে 0.7 ইনটু আই, আই কত না 5 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাহলে অত ওয়াট হবে। তো তোমরা দেখো দুটো উত্তর দেওয়া রয়েছে, সেই দুটো উত্তর তোমাদের পেয়ে যাবে, কিন্তু উত্তরে দেখো রয়েছে ওয়াটে উত্তর নেই, মিলি ওয়াটে রয়েছে। তার মানে তোমরা কাজ করবে 10 টু দি পাওয়ার -3 এর গুণিতক আকারে উত্তর বের হবে, তো সেটাই হচ্ছে মিলি। তাহলে ভগ্নাংশ আরো ছোট করার দরকার নেই, তাহলেই হয়ে যাবে। লাস্টে প্রশ্ন রয়েছে ডি, সেটাও আগের মতো প্রশ্ন। সেখানে বলেছে আর সমান 1 কিলো ওহম হলে ডায়োডকে নি পয়েন্টের উপরে রাখার জন্য ন্যূনতম বিভব ভিবি কত হবে। তাহলে ডি এর দাগে করার সময় যেটা হবে, ভিবি এর মান যেহেতু চেয়েছে আর নি পয়েন্টের উপরে রাখতে হবে, তার মানে নি পয়েন্টের প্রবাহমাত্রা কত ছিল 1 মিলি অ্যাম্পিয়ার, এবং রোধের মানটা এখানে দিয়ে দিয়েছে কত 1 কিলো ওহম, 1 কিলো ওহম মানে 1000 ওহম, প্লাস ডায়োডের প্রান্তের যে ভোল্টেজ 0.7। তো এইটা যখনই আমরা সমাধান করছি তখন 0.7 ভোল্ট আসছে। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা এখানে 1 ছিল, এখানে 1 ছিল 10 টু দি পাওয়ার -3, কারণ 1 ইনটু 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, তাহলে 1 প্লাস 0.7 1.74। তো দেখো এবারে উত্তর যেটা রয়েছে তোমাদের ন্যূনতম বিভব ভিবি কত হবে, সেটা কিন্তু 1.7 ভোল্টের সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা 9 দাগ অবধি আমাদের প্রশ্নের আলোচনা শেষ হচ্ছে। শুধু এই উত্তরটা আমাদের প্রবলেম হচ্ছে, এটা আমি দেখে যদি উত্তর আমাদের কিছু ক্যালকুলেশনে যদি ভুল থাকে তাহলে আমি নেক্সট ভিডিওর শুরুতে এটা বলে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর 10 দাগ থেকে আমাদের কোশ্চেন নাম্বার 16 অবধি রয়েছে আমাদের, যা যতটা মনে হচ্ছে 16 অবধি, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।